আচ্ছা, সাখাওয়াত কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। আজকে তো বৃষ্টির দিন। হ্যাঁ, মেঘলা মেঘলা পরিবেশ। কিন্তু যারা স্পোর্টস লাভার তারা তো ঠিকই খেলাধুলার খোঁজ খবর রাখছেন। আজকের খেলাধুলার খবরের মধ্যে অন্যতম ইস্যুগুলো একটু যদি বলতেন, কি কি খেলা আছে আজকে? আমি আজকে পার্টিকুলারলি একটা খেলা নিয়ে আপনার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের, যেটা বাংলাদেশের জন্য অলিখিত টিকে থাকার লড়াই। এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ হারে, বাংলাদেশের এশিয়া কাপ মিশন এখানে শেষ হয়ে যাবে। আপনি যেমনটা শুরু করেছিলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা, কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ নিয়ে এশিয়া কাপের সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কিন্তু আজকের ম্যাচটা। আমরা যদি এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে আপনার সাথে একটু কথা বলি, বাংলাদেশ এ পর্যন্ত তাদের সাথে ১০ বার মুখোমুখি হয়েছে। ১০ বারের মধ্যে আফগানিস্তানের জয় ৬ বার, বাংলাদেশের হচ্ছে ৪ বার। তার মানে জয়ের যদি আমরা রেশিও দেখি, সেখানে কিন্তু আফগানিস্তান পরিষ্কারভাবে ফেভারিট। এবং আফগানিস্তানের যে কোচ জোনাথন ট্রট, উনি কিন্তু বলছেন যে বাংলাদেশের বিপক্ষে আমরা পরিষ্কারভাবে ফেভারিট। তো সেই বিষয়টা আসলে, এই যে একটা খেলার এরকম একটা ধারা চলে আসছে, যেখানে বাংলাদেশ একটা সময় আফগানিস্তানকে হেসে খেলে হারাতো। তো সেই জায়গায় আফগানিস্তানের এতটা উন্নতি, বাংলাদেশের অধঃপতনটাকে আপনি কিভাবে দেখছেন? আফগানিস্তান যদিও যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু তারা কিন্তু নিজেদের দেশে কিন্তু তারা প্রশিক্ষণ নেয় না। তারা কিন্তু বাইরে গিয়ে তারা সারা বছর বাইরে প্র্যাকটিস করে এবং বাইরের কন্ডিশনে তারা খেলতে অভ্যস্ত। এটা তাদের একটা প্লাস পয়েন্ট। কারণ বাংলাদেশ নিজেদের ঘরোয়া কন্ডিশনে তারা প্র্যাকটিস করে যায়। এইখানকার উইকেটের যে মান, হ্যাঁ, বিশেষ করে মিরপুরের যে উইকেট নিয়ে যে প্রচুর সমালোচনা হচ্ছে, বা আমাদের পিচের যে মান, উইকেটের মানের কারণে কিন্তু দেশের বোলাররাও কিন্তু ঠিকমতো প্রত্যাশিত বোলিং এর যে ধারটা তারা পাচ্ছে না। আবার ব্যাটসম্যানদেরও কিন্তু তারা কিন্তু সেভাবে গড়ে উঠতে পারছে না তাদের ব্যাটিং স্ট্রাইক গুলো। তো সেই ক্ষেত্রে বিদেশি তার অচেনা কন্ডিশনে, অচেনা পিচ, অচেনা উইকেটে খেলতে যায়, তখন কিন্তু ওই সাফার গুলো তাদের করতে হয়, এবং এই আফগানিস্তানের সাথে খেলতে এই সেম অবস্থাগুলি হচ্ছে। 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলতে এসেছিল মানে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া, এবং বাংলাদেশ তাদেরকে ৪-১ ব্যবধানে হারায়। এবং সে অস্ট্রেলিয়া 2021 বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তার মানে বাংলাদেশের উইকেটটা কোন অবস্থানে আছে, যেখানে বাংলাদেশই কেবলমাত্র জিততে পারে। কিন্তু বাইরে যখন যায়, বাংলাদেশের অবস্থানটা কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আফগানিস্তান এবং বাংলাদেশ ম্যাচে মানে আপনি কাকে ফেভারিট মানছেন? মানে আপনার পার্সোনাল ওপিনিয়ন। মস্তিষ্ক বলছে আফগানিস্তান, কিন্তু হৃদয় বলছে বাংলাদেশ। বাংলাদেশ। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, তবে বাংলাদেশের আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের যেমন হংকং এর বিপক্ষে বাংলাদেশের উচিত ছিল ম্যাচটা আরেকটু তাড়াতাড়ি শেষ করে নেওয়া। কারণ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তখন কিন্তু বাংলাদেশ আজকে যদি কোনোভাবে জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে। হুম। তবে দেখা যাক যে ম্যাচে আসলে রেজাল্টটা কিরকম হয়। যেটা বললাম যে আজকে উত্তাপের একটা ম্যাচ, এই কারণে যেমন আমাদের সৌরভ গাঙ্গুলী, আমাদের ওপার বাংলার, তিনি কিন্তু বলেছেন যে আমি ভারত পাকিস্তানের ম্যাচ দেখিনি, কারণ যেখানে ভারত তাদেরকে হেসে খেলে হারাবে, সেরকম ম্যাচ দেখে তো আমরা কোনো উন্মাদনা পাবো না। সেজন্য তিনি কিন্তু ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড, মানে যেটা ম্যানচেস্টার ডার্বি নামে পরিচিত, হুম। সেই ম্যাচ দেখেছেন। তো দেখা যাক আসলে আজকের ম্যাচটা কিরকম হয়। আমরাও সেই প্রত্যাশা করি। দেখা যায় শেষ পর্যন্ত আসলে ফলাফল কি হয়। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।